This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, আমি আপনাদের সঙ্গে আবাসে দুর্নীতির অভিযোগে গোষ্ঠী কোন্দলের খবর দেব। তৃণমূল কংগ্রেসের মধ্যে গোষ্ঠী কোন্দলের সংঘর্ষ, আহত দুপক্ষের ৩ জন তৃণমূল নেতা আহত হয়েছেন। মালদার কালিয়াচকে এই ঘটনা ঘটেছে। বোর্ড মিটিং চলছিল, বোর্ড মিটিং ডেকেছিলেন তৃণমূলের উপপ্রধানের স্বামী। বোর্ড মিটিংয়ে দুর্নীতির অভিযোগ নিয়ে মেজাজ হারান প্রধানের স্বামী। প্রধানের স্বামীর বিরুদ্ধেই মারধরের অভিযোগ, আর পাল্টা মারধরের অভিযোগ আবার পঞ্চায়েত প্রধানের। কালিয়াচকে বোর্ড মিটিং চলাকালীন রক্তারক্তি কাণ্ড, শাসক দলের মধ্যেই গোষ্ঠী কোন্দলে এই সংঘাত বলে খবর। ৩ জন তৃণমূল কংগ্রেসের নেতা তারা জখম হয়েছেন। সুবোধ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুবোধ, কি হয়েছে ঘটনা? বোর্ড মিটিং চলছিল, কি নিয়ে কোন্দল যে এই জায়গায় গিয়ে পৌঁছলো? দেখো, পঞ্চায়েতের বোর্ড মিটিং প্রথমত হচ্ছে যে বোর্ড মিটিং যেটা ডাকা হয়েছে সেটাই একরকম অবৈধ। কারণ হচ্ছে যে এখানে প্রধান এর ডাকা উচিত, কারণ প্রধান হচ্ছে সেখানকার, তিনি ডাকতেই পারেন। কিন্তু দেখা যাচ্ছে যে নামেই প্রধান, কিন্তু সে বোর্ড মিটিং করা, বোর্ড মিটিং ডাকা তার স্বামী করছেন। এবং এই শুধু তাই নয়, এই অভিযোগ উঠেছিল, সবচেয়ে বড় অভিযোগ যেটা ছিল এই পঞ্চায়েত ঘিরে, সেটা হচ্ছে আবাসের যে নামের তালিকার প্রকাশ এবং কাকে কিভাবে টাকা দেবে, এই নিয়ে একটা বড় দুর্নীতি। এবং তারপরে দুর্নীতির পরিপ্রেক্ষিতে প্রধানের বিরুদ্ধে অনাস্থা ডাকার প্রস্তাব আনা হয়। এরপরেই তার আগে এই বোর্ড মিটিং ডাকে এবং তারপরে সেই বোর্ড মিটিং এ চরম গন্ডগোল তৈরি হয়। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। প্রধানের স্বামী বা তৃণমূল নেতা, জেলা নেতৃত্ব কিছু বলছে, তৃণমূলের জেলা নেতৃত্ব কিছু বলছে। জেলা নেতৃত্ব এই বিষয়ে জেলা সভাপতি তৃণমূলের আব্দুর রহিম বকশির সাথে আমরা কথা বলি। তিনি যেটা বলেছেন যে এটা মেনে নিয়েছেন যে এই ধরনের ঘটনা ঘটেছে, তবে তার বক্তব্য যে দুই পক্ষের সঙ্গে আলোচনায় বসে এটা একটা মিটিয়ে নেওয়ার কথা। কিন্তু ইতিমধ্যেই কিন্তু দুই পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে এবং ঘটনা নিয়ে পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমেছে। ধন্যবাদ। উপপ্রধান মিটিং ডেকেছিল, আমরা মিটিংয়ে আসলাম। এবার প্রধান সাহেব ওখানে গন্ডগোল লাগিয়ে দিল, আমাদেরকে মারধর করতে লাগলো। তখন আমরা কিন্তু ভয়ে কিন্তু জঙ্গলে লুকিয়ে যাই। তারপরে ওরা মোটামুটি 20-25টা লোক লোহার সারিয়ে নিয়ে, কারা এটা? প্রধানের নাম নাসির আহমেদ, সাগর আর হাসুদা, এই 3জন মিলে আরো 20-25টা লোক মিলে আমাদেরকে মারা। কিছু একটা কথা কাটাকাটি হলো কাজ কাম নিয়ে। কি কাজ? এই যে ঘর টর, এই যে কোনো কাজ পাচ্ছি না, কথা কাটাকাটি হলো। এখন বিরোধীদেরকে মারা তো দূরের কথা, ভোট যত আসবে নিজেদের মধ্যে লড়াই করতে করতে তৃণমূল দলটা থাকে কিনা পশ্চিমবঙ্গে, এটা নিয়ে একটা চিন্তার ব্যাপার। কারণ অনেক রথী মহারথী তৃণমূলের মোথাবাড়িতে থেকে তাদের দল চলাচ্ছে। তারপরেও যদি নিচু তলাতে এরকম মারধর হয় এবং মারধরের অবস্থা এমন পর্যায়ে গেছে যে জেলা হসপিটালে ভর্তি করতে হচ্ছে, তাহলে সাধারণ মানুষ ভোটের সময় কিভাবে নির্ভয়ে ওই এলাকায় বিচরণ করবে এবং ভোট দিবে, এটা নিয়ে আমরা চিন্তাতে আছি। সামান্য ঝামেলা হয়েছে পঞ্চায়েত সদস্যদের মধ্যে, ওটা আমাদের নিজেদের ব্যাপার আছে। আমরা দ্রুতগতিতে আরও খোঁজখবর নিয়ে তদন্ত সাপেক্ষে, দলীয় তদন্ত সাপেক্ষে সেটা মিটিয়ে নেবার চেষ্টা করবো। এটা কোনো বড় ঘটনা নয়, এটা নিজেদের মধ্যে একটা সমস্যা হয়েছিল, সেটা মিটে যাবে আশা করছি। এটা নিয়ে অনেকে রাজনীতি করার চেষ্টা করছে, এখানে রাজনীতির কোনো জায়গা নেই। আমরা সেটাকে নিজেদের মতো করেই খুব দ্রুত গতিতে এটা মিটিয়ে নিতে পারবো।